ফাইনালি অনেক মেহেন্দি নিয়ে এখানে বসে পড়েছি। কিন্তু কেন বসে পড়েছি তোমরা কি জানো? কারণ হলো আজকে আমাদের বোনের মেহেন্দি। তো সেজন্যই আমরা অনেকগুলো মেহেন্দি নিয়ে এখানে এখন রেডি করছি এই থালার মধ্যে। তো মেহেন্দিগুলো দিয়ে এখানে ফুল দিয়ে মেহেন্দি দিয়ে অনেক সুন্দর করে থালাটাকে সাজানো হবে। তারপরেই হবে আমাদের বোনের আজকে মেহেন্দি রসম, যেটা হচ্ছে আমরা আজ কালকে আমাদের অধিবাস আছে। তো অধিবাসের আগের দিন এটা আমরা করব মেহেন্দিটা। কালকে যেহেতু বোন সময় পাবে না, তো সেই জন্য এটা আজকেই করে রাখছি। আর আমি হচ্ছে প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারছি না, 1 সপ্তাহর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন আমার ব্লগটা এডিট করতে খুবই প্রবলেম হচ্ছে, অনেক রাত হয়ে গেছে এখন। আর এখন আমি ব্লগটাতে ভয়েস দিচ্ছি, এডিট করছি। তবুও কালকে তোমাদের কাছে সরি, তবুও না কেন মানে এত রাতে এডিট করছি, কারণটা হচ্ছে কালকে তোমাদের কাছে আমাকে ব্লগটা নিয়ে আসতেই লাগবে। তো সেই জন্য আজকে আমাকে এডিটটা করতেই লাগবে। আর এখন আমি এডিট করছি, এখন বাজে রাত 12টা। আর এইদিকে আমাদের মেহেন্দির থালাটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে গাঁদা ফুল আর অনেক রকম ফুল দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বোনের ফাইনাল লুক, যার হচ্ছে আজকে আমাদের মেহেন্দি রসম হবে। তো বোন আজকে খুব সুন্দরভাবে লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে। আজকে ও লেহেঙ্গাটা পরেই বসবে এখানে মেহেন্দি পরার জন্য। আর ও শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে লেহেঙ্গাটা পরতে, তো লেহেঙ্গাটাই শেষমেশ পরে নিল। আর খুব সুন্দরও লাগছিল। আর এইদিকে দেখো চশমা পরে নিল বোন আমাদের, চশমাটা পরে কিন্তু আরও সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আজকে যেহেতু আমাদের শুধু মেহেন্দি রসম, অন্য কোনো আমাদের আর নিয়ম নেই, আজকে শুধু মেহেন্দিটাই। তো সেই জন্য আজকে সেই রকমভাবে কোনো লাইটের ব্যবস্থা ছিল না আমাদের। তো সেই জন্য ভিডিওটাতে অনেকটা মানে কালো কালো আসছে। তো সেটাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তবুও আমরা চেষ্টা করছিলাম যাতে ভিডিওটা ক্লিয়ার আসে, কিন্তু তবুও অনেকটাই এসেছে। কিন্তু তবুও মানে ক্ষণিকটা মানে অন্ধকার অন্ধকার লাগছিল। তো কিছু করার নেই আমাদের। আর একেই বলে বিয়ের খুশি, বিয়ের আনন্দ। দেখো বিয়ের খুশিতে দুই বোন আর আমার এক শাশুড়ি মা কতই না ডান্স করছে। এদিকে কিন্তু গানও বাজছিল, কিন্তু সেটা আমি বন্ধ করে দিয়েছি যেহেতু কপিরাইট চলে আসবে। তো সেই জন্য গানটা এখানে আমি বন্ধ করে রেখেছি। গানটা এখানে মেহেন্দি লাগাকে রাখনা এই গানটা ছিল, তো সেটা আমি বন্ধ করে দিয়েছি কপিরাইটের জন্য। আর এদিকে ফাইনালি আমাদের বোনের মেহেন্দি লাগানো একদম কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে আমার তরফ থেকে। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ডক্টরের দিকে। আজকে আমাদের ডক্টরের ডেট আছে, তো সেজন্য সেখানে যাব এখন। আমি আর তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে অধিবাস আছে, বোনের অধিবাস আছে। কিন্তু আজকেই আমার ডক্টরের ডেট পড়ে গেল। কালকেও ছিল আমার ডক্টরের ডেট, মেহেন্দি যেদিন হয়েছিল কালকে। কিন্তু কালকে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে আবার আমার ডক্টরের ডেট। তো সেজন্য আমি সেখানে চলে এসেছি আগে তাড়াহুড়ো করে। আর এখানে তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে আবার আমাকে চলে যেতে লাগবে বোনের ওইখানটায়। কিন্তু আজকে অনেকটা সময় না অনেকটা লেট হয়ে যায়, এখানে 4টা থেকে 5টা বেজে যায়। কিন্তু আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেটার জন্য আমিও অনেকটা খুশি হয়ে গেছিলাম। এখানে আজকে 12টার মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে অনেক পেশেন্ট পার্টি এখানে দাঁড়িয়ে আছে, সব পেশেন্ট এখানে দেখাবে। দেখছো বন্ধুরা, কত বয়স্ক বয়স্ক মহিলা এখানে বাচ্চার জন্য আসে। আর এদিকে ম্যাডামকে দেখানোর পর আমাদের টাকার প্রয়োজন পড়ে গেছিলো কিছুটা, কারণ আমাদের কাছে কম ছিল। সেই জন্য আমি ভাইকে ফোন করে দিয়েছিলাম। তো ভাই সাথে সাথে এসে আমাকে দিয়ে গেছে, যেটা আমি চেয়েছি তার থেকে অনেকটা বেশি দিয়ে গেছে। সত্যিই বন্ধুরা, এই পৃথিবীতে যদি একমাত্র আমাকে কেউ বোঝে, সেটা হচ্ছে আমার ভাই। আর ভাই আমাকে তারপর দোকান থেকে গিয়ে কিছু ফলমূল কিনে দিল, যেটা আমার একদমই পছন্দ না। ফলমূল আমি খেতে একদমই পছন্দ করি না। যে ফলমূলগুলো সব কিছুই তোমাদের দাদা খাবে, কিন্তু তবু ভাই আমাকে কিনে দিল, ওকে বলছিলাম লাগবে না। তো তারপরেই আমরা এখানে বেরিয়ে পড়ছি, এখন বাড়ির দিকে রওনা দিব। আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, ম্যাডামকে দেখে ফেলেছি আমরা। আর এখন আমরা আছি রাস্তায়। আর বাড়ি পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি। গাড়ি থেকে নেমেই এখন চলে যাচ্ছি একটু পার্লারে, কারণ অনেক দিন হয়ে গেল পুরোটা আমার তোলা হয়নি। আর যেহেতু বোনের বিয়ে, তাই পুরো না তোলে মানে কেমন জানি মুখটা লাগছিল। তো তাই আজকে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম, সেরকমভাবে মানা করেনি। তো সেই জন্য পুরোটা আমি এখানে একটু তুলে নিলাম, নিয়ে এখন আমি
সরি আমি একা না, তোমাদের দাদাভাই আমি বাড়ি পৌঁছে গেছি। আমাদের বাড়ি একদমই কাছাকাছি, দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কিটা আমাদের। আর বাড়ি এসেই সোজা চলে গেলাম আমি বিয়ে বাড়িতে। কালকে আমাদের কিন্তু মেহেন্দি রসম ছিল, কিন্তু আজকেও আমাদের মেহেন্দিটাই চলছে। এখনও আমাদের মেহেন্দি শেষ হয়নি, কারণ কালকে সবাই একদমই পড়তে পারেনি, অনেকজন বাকি ছিল। তাই আজকে সবাইকে পড়ানো হচ্ছে। এই যে বোনটাকে আমি পরিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। এদিকে সবাই হচ্ছে মেহেন্দি পরতে ব্যস্ত, সবাই একে অপরকে পরিয়ে দিচ্ছে। আর আমি অনেকক্ষণ থেকে পরিয়ে দিলাম, এখন আমার আর একদমই ইচ্ছে করছিল না। তো এখন আমিও একটু পরে নিব এই যে বোনের কাছে। তো ওকে বললাম একটু আমাকেও হালকা পাতলা করে পরিয়ে দে, কারণ আমি যেহেতু পরিনি আর বাড়ি গিয়ে আমার কোনো আর পড়ার ইচ্ছাও থাকবে না, ওষুধ খেয়েই শুয়ে পড়বো। আর আমিও বেশিক্ষণ থাকতে পারবো না, আমার সময় নেই, কারণ ওষুধ খেতে লাগবে আমাকে। আর কালকে যেহেতু ঘুম মারা হয়ে যাবে, বিয়ে কালকে তো সারা রাত লাগবে, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। আর এদিকে বোন আমাকে হালকা করে একটু পরিয়ে দিল। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিজাইনটা করে দিচ্ছে। বোনটা কিন্তু অনেক ছোট, কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। আর এইদিকে আমাদের হচ্ছে স্টেজ, যেটা হচ্ছে রেডি করা হচ্ছে আজকে। কালকে যেহেতু সময় থাকবে না, সেজন্য আজকে সব কিছু কমপ্লিট করতে লাগবে। আর আজকে অনেক রাত পর্যন্ত এগুলোই কমপ্লিট করা হবে। টাটা।